নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা জমলামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিভাবে মুচমুচে বেগুনি বানাবেন এবং বানানোর বেশ কিছুক্ষণ পরেও মুচমুচেই থাকবে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য একটা লম্বা বেগুন নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর বোটাটা বাদ দিয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করার দরকার নেই। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে বেগুনগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ মতো নুন। খুবই সামান্য নুন দেবেন, এর ফলে বেগুন থেকে যে জল বেরোবে সেটাই ঝাঁঝরি দিয়ে বেরিয়ে যাবে। এক সাইডে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ছেঁকে নিলাম, এর ফলে ব্যাটারটা বেশ স্মুথ হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণ। তারপর অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবেন এবং 8 থেকে 10 মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে দেখে নিতে হবে ব্যাটারটা ঠিক হলো কিনা। চামচের পিছনে যদি পাতলা লেয়ার লেগে থাকে তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এটাকে আমি আধ ঘন্টার জন্য এক সাইডে ঢেকে রেখে দিলাম। বেগুনগুলোকে আমি একটা সুতির কাপড়ে নিয়ে মুছে নিচ্ছি ভালোভাবে। এতে বেগুনিটা সহজে নরম হবে না। আমি এবার সাদা তেল গরম করে নিলাম বেশ খানিকটা। তেলটা গরম হয়ে গেলে 2 চা চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটা একটা করে বেগুনের টুকরো নিয়ে এভাবে ব্যাটারে ডুবিয়ে এক্সেস ব্যাটারটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তারপর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে সময় নিয়ে। এভাবে ভেজে নিচ্ছি। 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে। উপরের অংশে অল্প অল্প করে এভাবে তেল উঠিয়ে দেবেন। একটু পরে উল্টে দিয়ে 2 পাশ লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা পেপার টাওয়েলও রাখতে পারেন। এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ এক সাইডে। তারপর পরিবেশন করব। এভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।